ছাগলের পাতা খাওয়ার পরে ডেটা কেটে দেবো আবার গর্তি খান। তো ঘাড় মুড়ি গেছে সব, 20 লিটার 8-10 হাজার টাকা কাউনে গেছে, কিনতে পারছি না। 20-25 বছর পরে এরকম দেখছি, মানে আমাদের নদীর বাঁধ ভেঙে গেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা বাস্তব কিছু দেখাবো যে আজকে আমার এই আঙ্কেল এই বয়সে এসে দেখেন সে কিন্তু কোনো না কোনো কিছু করার চেষ্টা করছে। পাতাগুলো কাটছেন, এটা কিসের জন্য কাটছেন? এ ছাগলে খাবে, উপরন্ত এই ডেটা আবার গরুতে খাবে। ও মানে ছাগল পাতা খাবে, এই ছাগলের পাতা খাওয়ার পরে ডেটা কেটে দেবো আবার গর্তি খান। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজে আপনার দুই কাজ হয়ে যায়। আর মূলত এবার এর মধ্যে তুলো লাগাইছে, এটা দেখছে না এই গাছ, এইসব তুলো ওই কলার মধ্যে লাগাইছে। এসব তুলো এই গাছ, তুলো গাছে ও ওই সব তুলো, কাপাস তুলো। কাপাস তুলো, জি এত লাভজনক চাষ। জি, এ তো আমি বহুদিন ধরে এই চাষটা করি। আচ্ছা, এবার আপনারা যে কলা পাতা এখন খাওয়াচ্ছেন গরুর বা আছে ছাগলের, কারণ আছে এবার হঠাৎ করে বৃষ্টি বেশি হওয়ার কারণে কি এবার ঘাস কম হয়ে গেছে? ঘাস মুড়ি গেছে সব, কোনো ঘাসই নেই, না সব তলাই গেছে। কারণ কপোতাক্ষ নদীতে তো আশপাশে হ্যাঁ, ওই দেখো একটা কলা বাগান সব পুড়ি গেছে, ওই পাশে আমারও সব পুড়ি গেছে। ওই পাশে দেখো প্রায় মুটুন আলু 100 গাছ পড়িয়েছে, সব খান দিয়েছে, এখন কাঠ পড়ছে খায়। আর এবার আপনাদের চাষবাসের যে অবস্থা, এগুলো সব মারি গেছে। এগুলো কোনো ধান আর না না, কিছুই হবে না। পাটটায় আমরা 7-8 দিয়ে বানিয়েছি, একজন উপরাইছে আর একজন গোড়া কাটিয়েছি। তো দেখেন আমাদের আঙ্কেলের কথা যে এবার কিন্তু অতিবৃষ্টি হওয়ার কারণে এবার কিন্তু এই সাইডে যে আবাদ ঘাটগুলো যে ধান লাগানো হতো, ধানের পাটগুলো কোনো রকম করে বাঁচাইছে। এবার কিন্তু এবার গরু এবং ছাগলের খাবারের এত অভাব হয়ে যাচ্ছে, কারণ এই কষ্টের কারণে তারা কিন্তু এই দেখছেন এই যে কলা পাতা কেটেছে, আমার এই কাকা কলা পাতা কেটেছে গরু বা ছাগলের খাবারের জন্য। তো আপনাদের কয়টা ছাগল গরু আছে? আমার 7টা ছাগল আছে আর 5টা গরু। তো দেখেন 7টা গরু, ছাগল 7টা ছাগল আর 5টা গরু, এই 5টা আর 7টা 12টা গরু ছাগলের খাবার কিন্তু অনেক লাগে, অনেক অনেক খাওয়ার লাগে, অনেক লাগে। আর 20 লিটার 8-10 হাজার টাকা কাউনে গেছে, কিনতে পারছি না। বিচুলি অলরেডি 8-10 হাজার কাউন। তো দেখেন এবার আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অতিবৃষ্টির কারণে এবার গরু, শুধু গরু না, সব দিক থেকে সমস্যা। খুব সমস্যা। অনেক বছর পরে আপনার এটা কত বছর পরে এরকম বেশি বৃষ্টি হয়? মুটুন আলু মনে হয় 20-25 বছর পরে এরকম দেখছি। মানে দীর্ঘ 20-25 বছর ধরে এত বৃষ্টি হয় না, না? এরকম হয়নি। ওই যে 2000 সালে, সে 2000 সালে বড় বৃষ্টি হয়েছে আর এই হলো। আর এই কারণ আমরা সবাই অবগত আছি যে 2000 সালের বন্যা কিন্তু আসছিল আপনার আকাশ বন্যা না, ওটা আসছিল ঠেল বন্যা। ওই ভারতের দামোদর নদীর বাঁধ ভেঙে গেছিল। ভারতের দামোদর নদীর বাঁধ ভেঙে গেছিল। তো দেখেন আঙ্কেল কিন্তু সবই জানে, ভারতের দামোদর নদীর বাঁধ ভেঙে আমাদের এই বন্যাটা ছিল। আর এবার হাঁটু পানি উঠিল এই যে এই বইতে। তো দেখেন আমাদের আকাশ বন্যা, প্রাকৃতিক ভাবে আকাশ বন্যা এই আমাদের জনগণের দুর্ভোগ। তো আপনাদের কিন্তু এই যে ব্রিজটা হয়েছে, ব্রিজ সম্বন্ধে আছে, যখন আপনাদের ব্রিজটা ছিল না তখন কিন্তু আপনাদের চলাফেরা খুবই কষ্টকর ছিল। তো ব্রিজটা হয়ে বা পাশাপাশি নদী খনন হয়ে আপনাদের সুবিধা হয়েছে কেমন? সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। ব্রিজটা হওয়ার পরে হ্যাঁ, অনেক সুবিধা, গাড়ি ঘোড়া চলছে, আমরা চলতে পারছি, বা রাস্তা ডুবে থাকতো, এখন থাকছে না, অনেক উঁচু রাস্তা। আমরা অন্তত ওকে ওই দিকটা একটু শান্তি পাচ্ছি, মানে ওই দিকটা শান্তি পাচ্ছি। জি। তো দেখেন আমাদের এই আঙ্কেল বলছে যে আঙ্কেল যান, আপনি আপনার কাজে চলে যান। তো দেখেন, হ্যাঁ আমরা দবাচ্ছি না। তো দেখেন আমার আঙ্কেল বলছেন যে ব্রিজটা হওয়ার পরে বন্যা হওয়ার পরে কিন্তু তারা শান্তিতে চলাফেরা করতে পারছে, সবকিছু করতে পারছে। সাময়িক একটু কষ্ট হচ্ছে এবছর অতি বন্যার কারণে, তো আবার সবই 1-1.5 মাস 2 মাস পরে সব ঠিক হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।